ক্লাস 7-এর কোষে দেখি একের 1 নম্বর প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি। কোষে দেখি একের 1 নম্বর প্রশ্ন, তোমরা সব দেখো। বলছে যে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। তো আমরা সিতারা বেগমের ফলের দোকানে মোট কত পেয়ারা রয়েছে? 60টি। তার মধ্যে মোট 1/4 অংশ বেচে দিয়েছিলেন, বিক্রি করেছে। তাহলে কত পড়ে থাকে? তো দেখো আমরা ক্যালকুলেশন করে দেখছি। তো সিতারা বেগমের সিতারা এত তো 60টি পেয়ারা ছিল ফলের দোকানে। তিনি বিক্রি করলেন কত? তিনি বিক্রি করেছেন কত? 1/4 অংশ বিক্রি করেছেন। তাহলে আমরা লিখব তিনি বিক্রি করেছেন। তিনি বিক্রি করেছেন 1/4 অংশ, অর্থাৎ তাহলে টোটাল পেয়ারা ছিল কতটি? 60টি। তাহলে বিক্রি করেছে কত? তো 1/4 অংশ। অংশ না, এখানে কাটাকাটি করতে হবে। তো টা বা টি দিতে হবে, এতটা। তো 4 15 60। তো 15 তো 15টি তিনি বিক্রি করলেন। 60টার মোট যদি 60টা পড়ে থাকে, 15টা বেচলে কটা থাকে? 15টা বিক্রি করলে থাকে, এখন পড়ে থাকে, সেটা করব। অঙ্কে বলেছে দেখো যে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। তাহলে 60টির মধ্যে 15টা বেচলে তাহলে 45 থাকে, সেটা বিক্রি করবো। অতএব তার কাছে পড়ে রইল 60 বিয়োগ 15টা বাদ দিয়ে দেবো। এখন টোটাল পেয়ারা ছিল 60টি, তার মধ্যে 15টা বিক্রি করা হয়ে গেছে, তাহলে ওটা বাদ দিব। থাকে কত? তো 60 থেকে 15 বাদ দিলে 45। তো 45টি হয়ে গেল। এটা হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে। তো পরের অঙ্কটা দেখো। বলছে যে মা আমাকে 60 টাকার 5-এর এত অংশ দিয়েছে, 5-এর 6 অংশ দিয়েছে, এবং দাদাকে 45 টাকার 7-এর 9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন? তো আমরা অঙ্কটা তুলে নেব খাতায়। মা আমাকে দিয়েছে 60 টাকার 5-এর 6 অংশ। তাহলে 60 টাকার গুণিত টাকা, এখানে কিছু না, মানে গুণ চিহ্ন আছে, তাহলে গুণ, তারপর 5-এর 6, এটা, তারপর টাকা করে দেবো, অংশকে টাকা করলাম। 6 10 60, 6 10 60। তো 5 10
50 টাকা, 50 টাকা। তাহলে কেটে গেল, 6 কে 6, 6 10 60, তো টাকা 50 টাকা হলো। এর মা দাদাকে দিয়েছে, দাদাকে কত দিয়েছে? এর মা দাদাকে দিয়েছে, মা 45 টাকার 9-এর 7 অংশ দিয়েছে দাদাকে। তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছে? তাহলে বের করব দাদাকে কত দিয়েছে। মা দাদাকে দিয়েছে দেখো দাদাকে দিয়েছে 45 টাকার 9-7 অংশ। তাহলে 45 টাকার 9-এর 7-এর 9 অংশ। তাহলে 45 এনে অংশ, 45 লিখবো। সেম একইভাবে টাকার তুলে দিয়ে গুণ চিহ্ন দেবো, তারপর 7/9। এরপর আমরা টাকাটা বাইরে লিখবো, অংশটা বাদ যাবে। এখন টাকা লিখতে হবে, যেহেতু আমরা টাকা বের করছি, অংশ বের করছি না, তো কাটাকাটি করতে হবে। এখন 5-9 45, 7-9 সরি 5-9 45, 9 দিয়ে 45 কাটলে 9 কে 9, 5-9 45, তাহলে 9 আছে, 45 কি নেই? 5 নেই, তাহলে 5 যাবে উপরে, 5-7 35 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটা আবার পজ করে দেখে নিন। অতএব আমাকে দিয়েছিল 50 টাকা, আর মা দাদাকে দিয়েছে 35 টাকা, অর্থাৎ আমাকে দিয়েছে বেশি টাকা। অতএব কি লিখতে পারি যে মা আমাকে দিয়েছে বেশি টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে পজ করে দেখে নেবে। আর কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না, পুরোটাই দেখবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, ক্লাস 7-এর সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। নতুন চ্যানেলে এসেছি, তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে দেবে। দেখো কোষে দেখি 1-এর 3 নম্বর অঙ্কে কি বলছে যে গণেশ বাবু 3 দিনে একটি কার্যের যথাক্রমে 3-এর 14 3 অংশ, 7-এর 4 অংশ আর 21-এর 1 অংশ শেষ করেছেন। 3 দিনে, 1 দিন 2 দিন 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং এখনও কত অংশ কাজ বাকি আছে। অর্থাৎ 3 দিনে তারা এই কাজটা করেছে, কোন কাজের কত অংশ করেছে সেটা বলা নেই। তাহলে আমাদের টোটাল কাজটা ধরতে হবে যে মোট কাজ কত, সেটা কিন্তু বলা নাই যে এত কাজের মধ্যে এত করা হয়েছে। তাহলে আমাদের কী করতে হবে? প্রথমে কাজের পরিমাণটা ধরতে হবে। তাহলে আমরা কী লিখতে পারি যে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেন 1 অংশ, বা মোট কাজ 1 অংশ। 2 নম্বর প্রশ্ন দেখো তো, সরি 2 না, এটা 3 নম্বর। মোট কাজ 1 অংশ, মোট কাজ 1 অংশ। এবার গণেশবাবু 3 দিনে কাজ করে এত তাহলে তিনি 3 দিনে মোট কাজ করেন, তিনি 3 দিনে মোট কাজ করে। প্রথম দিন করেছে কত অংশ? প্রথম দিনে 14 3 অংশ, মোট মানে যোগ করব 3 দিনের কাজটা আমরা কতটুক করেছে তাই। 3-এর 14
যোগ 4-এর 7, তারপর ও 7-এর 21, 4-এর 7 ও 1-এর 21, তো 1-এর 21। তো আমরা টোটাল এটার কাজটা যোগ করব। তাহলে কি করব, আমরা ভগ্নাংশ ফিগার রয়েছে, তাহলে কী করতে হবে, আমাদের নিচেরগুলোকে লবগুলি লসাগু করতে হবে। তাহলে 14, 7, 21 লসাগুলি করতে হবে। তো 14, 7, 21 লসাগু করো। তো 7 দিয়ে সবাইকে যাবে, দেখো 7 দুগুণে 14, 7 1 7, 3 7 21, আর যাবে না। 2 আর 3 মৌলিক সংখ্যা, তাহলে ভাগ যাবে না। তো 7 দুগুণে 14, 3 14 42, কী পেলাম, 7 গুণিত 2 গুণিত 3 সমান 1, না লিখলেও চলবে লসাগুর ক্ষেত্রে। 7 দুগুণে 14, 3 14 42, লসাগু হলো 42। তো আমরা টোটাল লসাগু পেলাম 42। তো 42 এখানে লিখলাম। 42কে 14তে ভাগ করো, 3 14 42, কয় পেলে, 3 পেলে। 3 দিয়ে এই 3কে গুণ করো, 3 3 9, 6 7 42, 6 পেলে, 6 দিয়ে গুণ করো। পরবর্তীকালে গুণ করতে হবে আমরা, তাহলে একটা লাইন না করলেও চলবে। তো তোমরা বুঝলে ভালো। 6 7 42, তাহলে 7 আছে 42, কি নেই, 6 নেই, 6 দিয়ে গুণ করো 4 কি, তো 4 6 24। তো 21 দুগুণে 42, তাহলে 21 আছে 42, কি নেই, 2 নেই, 2 দিয়ে গুণ করো 1কে, 2 1কে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 42 ছিল নিচে, 42 লিখো। তো 24 আর 9 কত হয়, মনে করো 24 আর 10 কত হয়, 34। 35 36, কিন্তু এখানে 1 কম ছিল, 10 ছিল না, তাই এখানে এটা হচ্ছে 35, উপরে 35। তাহলে এটা কাটাকুটা করলে কত হবে, দেখো এটাকে এমন সংখ্যা বের করতে হবে যা দুটোকে ভাগ করা যায়, সেই সংখ্যা দিয়ে কাটতে হয়। তো এখানে দেখো এই 42কে আর 35কে এমন সংখ্যা আছে, 7 আছে, দেখো 6 7 42 আর 5 7 35। তো 7 দিয়ে ভাগ করে কি পেলে, 6 পেলে, 7 দিয়ে ভাগ করে কি পেলে, 5 পেলে। তো আমাদের কত হলো এখন, 5-এর 6 অংশ, তারা 6-এর 5 অংশ কাজ করে ফেলেছে। এটা রাপে করে নেবে লসাগুটা। তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে অতএব অবশিষ্ট আছে, অতএব অবশিষ্ট আছে। অবশিষ্ট কত আছে, টোটাল মোট কাজ ছিল 1 অংশ, 1 অংশ থেকে যেটা করে সেটা বাদ দিয়ে দেবো আমরা। মোট কাজ থেকে যেটা করলো সেটা বাদ দিয়ে দেবো। করেছে কত, 5 6 অংশ করেছে ওরা 3 দিনে, তো বাদ করে দাও। মোট কাজ কত, 1 ছিল, তাহলে 1-এর নিচে 1 আছে আর 5-এর নিচে 6 আছে, 6 1 6, লসাগু হলো 6। 6 সাথে সরাসরি 1 গুণ করো, 6 পেলে, আর 6 মিলে গেলে কত, 1 থাকে। 6কে 6 দ্বারা ভাগ করো, পাবে 1। সে 1 দিয়ে গুণ করো 5কে, 5 1 5। তো কী হলো, 6 থেকে 5 বাদ দিলে 1 আর 6, ঠিক আছে। তো অঙ্কটা এই 3 নম্বর অঙ্কটা ঠিক হলো কি না, তো আমরা দেখে নিই। অঙ্কটা আমাদের করা হয়ে গেছে। তাহলে উত্তর হবে, একটা হচ্ছে 5-এর 6 অংশ আর অবশিষ্ট রয়েছে 1-এর 6 অংশ। 3 দিনের কাজ হয়েছে 6 ভাগের মধ্যে 5 ভাগ, আর অবশিষ্ট রয়েছে কত, 6 ভাগের মধ্যে 1 ভাগ, মানে 1 ভাগ কাজ বাকি আছে। তো আমরা উত্তরটা মিলিয়ে নিই। দেখো উত্তর মিলে গেছে। কোশ্চেন দেখি 1-এর 1 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কে কি বলছে, যে 6-এর 5 আর অবশিষ্ট আছে 6 ভাগের মধ্যে 5 ভাগ হয়ে গেছে, ছিল 1 ভাগ কাজ, 1 ভাগ মিলে গেছে আমাদের। ঠিক আছে, ভিডিওটা না বুঝতে পারলে আরেকবার দেখে নেবে, আশা করি তোমরা বুঝতে পারবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর আমার চ্যানেলে সবসময় সদস্যতা জুড়ে থাকো।
দেখো 4 নম্বর অঙ্কটা দেখো, একটি বাঁশের দৈর্ঘ্য বলা আছে 3/1 লাল রং আর 5/1 সবুজ রং ও বাকি 14 মিটারের হলুদ রং দিয়েছে। তো বাঁশটি কত মিটার লম্বা? তো বাঁশটি কত মিটার লম্বা বলা নেই, শুধু বলেছে এই রং সেই রং দেওয়া হয়েছে, লাল রং, সবুজ রং আর হলুদ রং দেওয়া হয়েছে। তাহলে বাঁশটি কত? তো আমরা বের করছি অঙ্কটা দেখো। তো বাঁশটির দৈর্ঘ্য বলা নেই, তাহলে ধরবো কত? বাঁশটির দৈর্ঘ্য ধরি x অংশ ধরবো। ঠিক আছে, চলো আমাদের বাঁশটা ধরো বাঁশটা টোটাল হচ্ছে x অংশ, তার মধ্যে x/3 হচ্ছে লাল রং আর x/5 হচ্ছে সবুজ রং, আর 14 মিটার বলে দিয়েছে যে 14 মিটার একটা বাঁশের রং। মনে করি এটা 14 মিটার, এটা x/5, এটা হচ্ছে x/3 এই রংটা। তো চলো শর্ত মতে কী করা যায়। তো বাঁশটার এদিকে দৈর্ঘ্য আর এদিকে দৈর্ঘ্য সমান করতে হবে। এইটা যে x মিটার সমান এই দৈর্ঘ্যটা, সেটা আমাকে দেখতে হবে বাঁশটার দৈর্ঘ্য, তাহলে বেরিয়ে যাবে এই বাঁশটার দৈর্ঘ্য বেরিয়ে সমান হবে। তাহলে শর্ত মতে তাহলে x/3 এটা, আর সবুজ রং ছিল x/5 আর হলুদ রং ছিল 14 মিটার, আর টোটাল বাঁশের দৈর্ঘ্য x, এটা এদিক সমান করতে হবে আমাদের। এই বাঁশটা যতটা, এই পুরো বাঁশটা x মিটার আর 3টে বাঁশ মিলে x এর সমান হবে। তাহলে এদিক সমান হলো আমাদের। তো আমরা 3×5 = 15, 15কে 15 সব কত পেলাম? 15। 15কে ভাগ করো 3 দিয়ে, কী পেলে? 3×5 = 15, 5x। 3×5 = 15, 3 পেলে 3 দিয়ে গুণ করো x, 3x। আর 14×15 গুণ করো সরাসরি, 14×15 গুণ করতে হবে, 4×15 = 60, 60-এর শূন্য হাত থেকে কত? তো 6, 15কে 15, 15 আর 6 21 আর সমান x। এরকম ফিগার হলে বাদ দিতে হয়, সমান চিহ্ন হয় না। তো এখানে আছে 1 আর এই সংখ্যার নিচে আছে কিছু, তাহলে এটা যোগ করার আগে 5 আর 3 8, 8x আর এখানে 210, নিচে হচ্ছে 15 সমান x। এর নিচে কিছু মানে কি আছে? 1 রয়েছে, 1 দিয়ে গুণ করে এটাকে, তো কী পাবে? 8x। 1 দিয়ে গুণ করলে কী হবে? 8x। 8x প্লাস প্লাস আর 210কে 210 আর এটার সাথে গুণ করে এটা, তো 15x কত হবে? 15x। তো আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসবো, এদিকে হচ্ছে -8x এখানে থাকলো, আর এদিকে সমান ডান দিকে যদি প্লাস থাকে, বাম দিকে আসলে হবে -15x সমান যদি বাম দিকে প্লাস আছে তাহলে ডান দিকে গেলে হবে -210। কেন আমরা এটাকে রাখলাম না? কারণ সংখ্যা ফিগারগুলো আমরা এদিকে রাখবো না, ডান দিকে দিয়ে দেবো। ডান দিকে দিলে সাইন চেঞ্জ হয়। তো এটা বাদ দিলে হবে -7x। -7x কত হলো? 15 থেকে 8 বাদ দিলে প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, তো 7 হয়। তো বড়োর আগে কী ছিল? মাইনাস, তাই মাইনাস। যদিও এটা বড় না, তবু আমাদের চোখে মনে হচ্ছে বড়, তাই বড় ভাবতে হবে। সমান এটা হচ্ছে -210, মাইনাস মাইনাস কেটে গেল, থাকছে কত এখন আমাদের? 7x 7x না x রাখবো, সমান তাহলে মাইনাস কেটে গেছে, থাকে কত? 210। এদিকে মাইনাস কেটে গেছে, তাহলে চলে যাবে ওদিকে কত? 7, 3 7 21 চলে গেল 0 উপরে। তো x সমান 30। অতএব বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। আমরা বাঁশটির মোট দৈর্ঘ্য করতে ধরেছিলাম, x মিটার, তাহলে বাঁশটির দৈর্ঘ্য এখন ধরবো কত? x। অতএব বাঁশটির দৈর্ঘ্য
30 মিটার। আশা করি সবাই বুঝতে পারি, না বুঝতে পারলে আবার ভিডিওটা পজ করে দেখে নেবে। ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ করলাম, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, সদা নিজের সুস্থতা, তোমাদের সুস্থতা কামনা করি।